গুগল ফ্লো এআই এর সকল সিক্রেট জানবেন আজকের এই ভিডিওতে। কিভাবে আপনারা এজেন্ট ব্যবহার করবেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে আপনারা স্টোরি বোর্ড বানাবেন এবং এখান থেকে যে মিউজিক ভিডিও বানানো যায় এইগুলো কিভাবে করতে পারবেন, টোটাল প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আসলে যারা ফ্লো ইউজ করে থাকেন তারা কিন্তু অনেক ফিচার সম্পর্কে এখনো অজানা আছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ফ্লো সম্পর্কে আপনি নতুন অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি আগে জানতেন না। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বাকি প্রসিডিউরগুলো দেখাতে থাকি। তো বন্ধুরা, আমরা ফার্স্ট অফ অল চলে আসলাম ফ্লোতে। আমরা জাস্ট গুগলে সার্চ করলে ফ্লোটা পেয়ে যাব। আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপে যে কোনো জায়গায় জাস্ট ফ্লো সার্চ করলে এরকম পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে ভাই, ফ্লো তো আমরা বুঝি, এখন ফ্লোতে কিন্তু অনেকগুলো ফিচার্স নতুন অ্যাড হয়েছে যেটা সম্পর্কে আমরা অনেকে জানি না। সো এই জন্য আজকের ভিডিওটা মেক করা, যাতে করে আপনাদের ওয়ার্ক ফ্লোটা আরও একটু ইজি করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লোর মিউজিকটা নিয়ে, এবং ওই ফ্লোর মিউজিক দিয়ে আমরা কিভাবে ভিডিও মেক করতে পারবো, মানে ভিডিও ক্রিয়েশন করতে পারবো, এই বিষয়টা আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, এই ফ্লোর মিউজিকে চলে যাব। এই যেখানে দেখবেন ফ্লোর মিউজিক একটা অপশন, আমরা নিউ ট্যাব ওপেন করে এটাকে চলে গেলাম, মানে নতুন একটা অপশনে চলে আসলাম। এখানে আসার পরে আমরা দেখবো যে এখানে অনেকগুলো কাজ করা যায় একসাথে। জাস্ট আমরা যদি এখানে এক্সপ্লোর করি, সং বানানো, এখানে স্পেস, অনেক কিছুই আমরা করা, যেমন আমরা এখানে অনেকগুলো গান বানাইছিলাম, এইগুলো এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে যে ভাই, আমরা কিভাবে একদম রিয়েলিস্টিক গানগুলো বানাতে পারি, অথবা আমরা যে হচ্ছে যে রিমিক্সিং সংগুলো বানাতে পারি। আমরা আপাতত মিউজিক ভিডিও দেখাবো, যেহেতু আমরা ফ্লোর ভিডিওর কথা বলছি। সো আমরা ফ্লোর ভিতর থেকে মিউজিকটা দেখাবো, মিউজিক ভিডিও দেখাবো, তারপরে আমরা আরও কিছু হিডেন সিক্রেট দেখাবো যেটা আপনার ওয়ার্ক ফ্লোকে আরও বেশি সহজ করবে। সো এই হচ্ছে সিস্টেম। আমরা যদি এখানে কম্পোজে যাই, এখানে কিন্তু লিরিক্স দিতে পারবো, সাউন্ড ডিজাইন করতে পারবো এবং ডিটেল দিতে পারবো। আমরা চাইলে ম্যানুয়ালি এইভাবে মিউজিক বানাতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে। অ্যান্ড আমরা যদি চাই, এই যে এখান থেকে সরাসরি প্রম্পট বক্সে আমরা প্রম্পট দিয়েও কিন্তু মিউজিক বানাতে পারবো। সো প্রথমে আমরা একটা মিউজিক বানাই, ওটার জন্য ভিডিও বানাই, তারপরে আমরা বাকি ফ্লোর ফিচারগুলো নিয়ে কথা বলবো। তো মিউজিক বানানোর জন্য আমরা প্রথমত চলে যাবো চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিকে এসে আমরা কমান্ড দিব। তো আমি হচ্ছে একটা মিউজিক ভিডিও বানাতে চাচ্ছি, রিয়েলিস্টিক একটা মিউজিক ভিডিও হবে। এটা হচ্ছে রোমান্টিক একটা ভিডিও। সো এটার জন্য তুমি আমাকে একটা মিউজিক ভিডিওর জন্য কমান্ড লিখে দাও আর একটা লিরিক্স লিখে দাও, একদম বাংলাদেশি প্রেক্ষাপটে বাংলা গান হবে। তো বন্ধুরা, আমরা জাস্ট এটাকে এইভাবে দিলাম, দেওয়ার পরে সে আমাকে এখানে সুন্দর করে বাংলা গানের জন্য লিরিক্স লিখে দেবে এবং এখানে কমান্ডটা লিখে দেবে। সো দেখেন সুন্দরভাবে এখানে লিরিক্স এবং সব কিছু লিখে দিচ্ছি। ইন্ট্রো, শহরের এই ব্যস্ত ভিড়ে হঠাৎ তুমি এলে সামনে, এরকম টাইপের একটা মিউজিক আমাকে সে বানিয়ে দেবে। সো আমরা জাস্ট এটা দিয়ে মিউজিকটা বানাই, দেখেন, তারপরে আমরা ভিডিও বানাবো। সো জাস্ট আমরা এটাকে কপি করে ফেললাম, দেন ওখানে আমরা এখানে জাস্ট এসে নর্মালি পেস্ট করে দেবো। এখানে অনেকগুলো ফিচার্স আছে, আপনার এগুলো কিছুই করা লাগবে না, জাস্ট নর্মাল এটা দিয়ে দেবেন। এবার কিন্তু আপনি এখান থেকে একটা মিউজিক পেয়ে যাবেন। সো আমরা এই মিউজিকের জন্য ভিডিও ক্রিয়েশন করবো, এটার জন্য ভিডিও জেনারেশন প্রম্পট নিয়ে নিব। সো আমরা চাচ্ছি এটাতে একদম রিয়েলিস্টিক ভিডিও বানাবো। সো এই জন্য তুমি আমাকে ভিডিও ক্রিয়েশনের জন্য প্রম্পট লিখে দাও। আর এখানে যেহেতু একটা রোমান্টিক গান হবে, নায়ক এবং নায়িকার দুটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইমেজ জেনারেশন প্রম্পট দিবা, আর বাকিগুলো হচ্ছে 8 সেকেন্ড করে ভিডিও জেনারেশন প্রম্পট দাও পুরো মিউজিকের জন্য। তো বন্ধুরা, এবার দেখেন আমাকে কিন্তু এই পুরো মিউজিকের জন্য 8 সেকেন্ড করে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিবে, এবং এই ভিডিওতে যে নায়ক এবং নায়িকা থাকতেছে তাদের কিন্তু আমাদের ইমেজ জেনারেশন প্রম্পটটা লিখে দেবে। সো দেখেন এবার কিন্তু প্রথমে আমাকে রিয়েলিস্টিক সবগুলো ক্লিপে এটাকে অ্যাড করতে হবে। প্রথম হচ্ছে হিরোর পার্ট, হিরোইন অ্যান্ড হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট চলে আসছে। সো এবার দেখেন আমরা এখানে চলে যাই, আমাদের মিউজিকটা অলমোস্ট রেডি হিয়ার। সো দেখেন এই হচ্ছে আমাদের মিউজিকটা এখানে জেনারেশন হচ্ছে, আমরা 1 বাই 1 মিউজিকটা নিতে পাচ্ছি, তারপরে আমরা এটাতে ভিডিও মেক করব। সো এটার জন্য আমরা এজেন্ট ব্যবহার করব ভিডিওর জন্য। সো এজেন্টটা কিভাবে ব্যবহার করবেন, অনেকে বলে যে ভাই আমরা এজেন্ট ব্যবহার করতে পারি না, ওটা দেখাচ্ছি। আগে আমরা মিউজিকটা দেখি। প্রথম দেখা সেই বিকেলে, রোদ ছিল তোমার চুলে, তোমাকে দেখলে এই মনটা, এখানে দুটো ভেরিয়েশন পাবো আমরা মিউজিকের। এই তোমার চুলে। সো আমাদের প্রথমটাই মনে হয় ভালো আছে। তো এবার জাস্ট আমরা প্রথম মিউজিকটাকে ডাউনলোড করে নিচ্ছি, মানে একই মিউজিকের দুইটা ভেরিয়েশন আমরা পাবো, যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনারা নেবেন। সো আমরা এখান থেকে প্রথম মিউজিকটাকে আমরা এখানে ডাউনলোড করে নিলাম, আমাদের প্রথম মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ভিডিওতে মুভ করব। তো ভিডিওর জন্য আমরা ইউজ করব কি, ফ্লো। তো আমরা ফ্লো প্রজেক্টে গেলাম, নিউ প্রজেক্টে গেলাম, যার পরে আমরা এখান থেকে এজেন্ট মোডটা ইউজ করব।
তো নর্মালি আমরা এখানে এজেন্ট দেওয়ার আগে আমরা এখানে আমাদের যে ভিডিওর যে হিরো এবং হিরোইন আছে তাদের হচ্ছে ইমেজ জেনারেশন প্রম্পট আমরা কপি করে ফেলি, তারপর ইমেজটা বানাই, তারপর বাকিটা। সো এটা হচ্ছে আমাদের হিরোর ক্যারেক্টার। সো আমরা নর্মালি ফ্লোতে এসে হিরোর ক্যারেক্টার দিয়ে আমরা এখানে হিরোর ইমেজ বানাবো, দেন হচ্ছে আমরা হিরোইন বানিয়ে আমরা ফুল ভিডিওটা ওয়ান ক্লিকে বানিয়ে ফেলবো। সো এই ফিচারগুলো কিন্তু অনেকে জানে না যে কীভাবে এটা করা যায়। সো যারা মিউজিক ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা হেল্প করবে। এবার দেখেন আমাদের যে আমরা এখান থেকে পার্ট 1-এ লিরিক্সের সাথে মিল রেখে আমাদের ভিডিও জেনারেশন প্রম্পট আমরা এখান থেকে কপি করে নিব। আমরা এখান থেকে পার্ট 2 8 সেকেন্ড ভিডিও জেনারেশন প্রম্পট আমরা এখান থেকে কয়টা নিব, এভারেজ আমরা 5টা ক্লিপ নিয়ে নিলাম জাস্ট আপনাদের দেখানোর থ্রুতে। আমরা এখানে 5টা ক্লিপই নেই, এখানে জাস্ট 5টা ক্লিপ নিয়ে নিলাম, নিয়ে জাস্ট কপি করলাম। কপি করে আমরা এখানে আসবো, আসার পরে আমরা জাস্ট এজেন্ট সিলেক্ট করে দিলাম। এজেন্ট দেওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিও জেনারেশন পার্টটা আমরা নিয়ে নিলাম, ভিডিও জেনারেশন 1 ওকে ডান। সো জাস্ট এটাকে সেভ করে দিলাম। এবার দেখেন এজেন্ট সিলেক্ট করলাম, করার পরে এই যে আমাদের হিরোকে নিয়ে আসলাম, হিরোইনকে নিয়ে আসলাম, দেন আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। সো আপনারা যারা মোবাইল ফোন থেকে করেন তারা কিন্তু এজেন্ট মোডটা পাবেন না, আপনাদের হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে এটাকে ডেস্কটপ মোডে করে দিলে এই এজেন্টটা পাবেন, তারপরে জাস্ট রান করে দেবেন। এবার আপনারা এই এজেন্ট আপনার জন্য এই দুইটা ক্যারেক্টার ব্যবহার করে একটা ফুল ভিডিও বানিয়ে দেবে, মিউজিক বানিয়ে দেবে, যেটা আপনি 1 by 1 অ্যাড করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের এই এজেন্টের কাজ। সো আমরা এজেন্ট দিয়ে কিন্তু একসাথে 30টা করে ভিডিও ক্লিপ এবং ইমেজ ক্লিপ বানাতে পারবো। সো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা অন্য আরেকটা টিক্স দেখাবো যেটার মাধ্যমে আমরা খুব সহজে কাজ করতে পারবো। সো দেখেন এখানে কিন্তু আমাদের মোট হচ্ছে 5টার জন্য 75 ক্রেডিট কাটবে। সো আমরা জাস্ট দিলাম ওকে অ্যাপ্রুভ। সো এবার আমাদেরকে এখান থেকে কিন্তু এটার জন্য ভিডিও বানিয়ে দিবে। আমরা একটু ওয়েট করি, আমাদের ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা বাকি প্রসেসটা দেখাবো। সো দেখেন 1 2 3 4 5টা আমাদের এখানে মোট 5টা ভিডিও ক্লিপ আমরা দিছিলাম, 5টা কিন্তু আমরা জাস্ট 1 ক্লিকে করতে পারলাম। সো আমরা যখন নর্মালি এটাকে ম্যানুয়ালি করতে যাইতাম তখন কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগতো, বাট আমরা যখন এটা এজেন্টের মাধ্যমে করব তখন কিন্তু আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটা কাজ করে ফেলতে পারবো। এখন আরেকটা কাজ হচ্ছে যে যখন আমরা কোনো একটা শর্ট ফিল্ম বানাই, কোনো একটা ভিডিও বানাই, তখন কিন্তু আমরা আলাদা আলাদা করে স্টোরি বানাতে হয়। সো আমরা আপনাদেরকে একটা স্টাইল দেখা দিব যেটার মাধ্যমে আপনি জাস্ট আইডিয়া দিলে ওটার উপর ডিপেন্ড করে আপনাকে স্ক্রিপ্ট লিখে দিবে, ক্যারেক্টার বানিয়ে দিবে, আলাদা আলাদা করে সিন বানিয়ে দিবে। এটাকে আপনাকে কিভাবে করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। তো এদিকে এই ভিডিওটা হতে থাকুক, আমরা ওই প্রজেক্টটার জন্য আমরা প্রম্পট ফাইলগুলো রেডি করে নেই। সো জাস্ট আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। আমি হচ্ছে 3D কার্টুন ভিডিও বানাবো, একদম হাই কোয়ালিটির কার্টুন ভিডিও। তো এই জন্য তুমি আমাকে একটা আইডিয়া দাও এবং স্ক্রিপ্ট লিখে দাও, পুরো ভিডিওর জন্য যা যা দরকার সব বানিয়ে দাও। জাস্ট আপনি একটা আইডিয়া দেবেন, আইডিয়া দেওয়ার পরে আপনাকে বাকি যা কিছু ফ্লো করে দেবে। সো জাস্ট আমরা একটু ওয়েট করি। আমাদের কিন্তু 1 2 3টা দেখেন আমাদের মোট 3টা ক্লিপ হয়ে গেছে, আরেকটা 4টা এই যে হয়ে যাচ্ছে, এই যে 4টা, 1 2 3 4টা হয়ে গেল, আরেকটা হচ্ছে এখানে 5 নম্বর ক্লিপটা হচ্ছে। সো আমরা কিন্তু খুব সহজেই মিউজিকটা করে ফেললাম। এবার জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিই, আমরা 1 by 1 একটু আপনাদের দেখাই। সো এটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আসলাম এখানে, পরে আমরা এডিট করব। সো আমরা এখানে ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটটা ওপেন করার পরে আমাদের যে ডাউনলোড ভিডিওগুলো আছে এগুলোকে আমরা নিব একটা একটা করে। এখানে আমরা আগে এই ভিডিওটা শেষ করে দিই। সো এখানে এই মিউজিকটা নিলাম, দেন হচ্ছে এই মিউজিকটা আমরা এখানে মিউজিক টুটাকে ডাউনলোড করে নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম। এটাকে আমার পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হবে, কোনটার সাথে কোনটা যায় এটা আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তা না হলে তো আমরা বুঝবো না। সো জাস্ট আমরা কেটে দিলাম, আমাদের এই মিউজিকটা আমরা এখানে জাস্ট নিয়ে আসলাম, 3টা হয়ে গেল। দেন এবার হচ্ছে বাকি এই 2টা। তো জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। সো আপনারা চাইলে এটাকে আপনারা যদি রিমিক্সিং বা আইটেম সং যেগুলো আছে ওগুলো বানাতে পারবেন একদম ইজি পদ্ধতিতে। সো জাস্ট আমরা এটাকে নিলাম, নিয়ে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমাদের যে মিউজিকটা আমরা বানাইছিলাম ওই মিউজিকটাকে এখানে নিয়ে নিব। সো আমরা ফার্স্ট অফ অল মিউজিকটা দিব, তারপরে মিউজিকের সাথে মিলিয়ে আমরা পুরো ক্লিপটাকে অ্যাড করব। সো আমরা দেখি একটু। শহরের এই ব্যস্ত ভিড়ে হঠাৎ তুমি এলে সামনে, আর সময়টা যেন থেমে গেল। প্রথম দেখা সেই বিকেলে। আচ্ছা, এই যে এখান থেকে আমাদের মিউজিকটা শুরু হয়ে গেল। আমরা আপাতত এখান থেকে অডিওর যে ভিডিওটা আছে এটাকে আমরা একটু ফাস্ট করে দেব, যেহেতু মিউজিক ভিডিও এরকম দেব। শহরের এই ব্যস্ত ভিড়ে হঠাৎ তুমি এলে সামনে, আর সময়টা যেন থেমে গেল। প্রথম দেখা সেই বিকেলে। আচ্ছা, প্রথম দেখা সেই বিকেল, আমরা জাস্ট এখান থেকে এটাকে অ্যাড করে দিতে পারি। অথবা আমরা এখান থেকে আমাদের সেকেন্ড আরেকটা মিউজিক ছিল ওটার থেকে মনে হয় এটা ভালো লাগতেছে। চোখে চোখ রাখতেই কেন হারিয়ে এই বস্তু ভিড়ে হঠাৎ
সময়টা যেন থেমে গেল। প্রথম দেখা সেই বিকেলে রোদ ছিল তো। সো আমার কাছে এই মিউজিকটা আরও বেশি ভালো লাগতেছে, সো আমরা এটাকে ডাউনলোড করতেছি। আমরা এই মিউজিকটাকে ডাউনলোড করে নিলাম, আমরা আগের মিউজিকটা বাদ দিয়ে দেবো। সো এটার কাছে এটা বেশি ভালো লাগলো আমার কাছে এখন। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখান থেকে এই মিউজিকটাকে নিয়ে নিলাম, নিয়ে এটা এখানে নিয়ে আসলাম। আমরা আগের ক্লিপটাকে বাদ দিয়ে দিলাম, সরি, ওকে, এটাকে বাদ দিয়ে দিলাম। আমরা এখান থেকে এই মিউজিকটাকে অ্যাড করে দিচ্ছি। আমাকে একটু এডিট করে দিতে হবে, নাহলে ভালো লাগবে না। সো দেই এবার। প্রথম দেখা সেই বিকেলে রোদ ছিল তোমার চুলে, চোখে চোখ রাখতেই চোখে চোখ রাখতে এরকম একটা যখন সিন আসবে, চোখে চোখ রাখতে, সো আমরা যখন এই যে এখান থেকে এই ক্লিপটাকে অ্যাড করে দেব। কেন হারিয়ে গেলাম ভুলে, চারপাশে কত মানুষ ছিল তবু তুমি ছিলে আলাদা। সো তুমি ছিলে আলাদা, তখন আমরা ট্রাই করবো এখান থেকে এরকম। একটা ছোট্ট হাসির মাঝে পেয়ে গেলাম ঠিকানা, জানি না কেন তোমাকে দেখলেই এই মনটা অন্য সো আমরা তখন এটার সাথে এইভাবে ক্লিপগুলো অ্যাডজাস্ট করব। রকম হয়, নিঃশব্দ রাগে তোমার নামটা আমার হৃদয়ে কথা কয়, তুমি আমার দিকে সো তখন আমরা এটাকে অ্যাড করে দেবো এবার। তুমি আমার শেষ ঠিকানা, যত দূরে যাই আমি ফিরে আসি তোমার কাছে না বলা। সো দেখেন আমরা কিন্তু এটাকে সুন্দর করে অ্যাড করে ফেললাম। এবার আমরা কিছু এখানে ট্রানজ্যাকশন ইউজ করতে পারি, যেহেতু আমাদের ভিডিওগুলো একটু সিনেমাটিক স্টাইলের। তো আমরা এখানে মিক্স ট্রানজ্যাকশনটা ইউজ করবো, আমি এটা ভালো লাগে সব থেকে, আমি এগুলো অ্যাড করে দিই যাতে আমাদের ক্লিপ 1/1 মিক্স থাকে। সো আমরা এখানে মিক্স ট্রানজ্যাকশন দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে এই ক্লিপগুলোকে অ্যাড করে দিচ্ছি, দেন এখান থেকে ফাইনালি আমরা এটাকে অ্যাড করে দিলাম, দেন এটাকে একটু জুম সাউন্ড অফ করে দিলাম। এবার যদি আমরা চাই এখানে কিছু একটা ইফেক্ট অ্যাড করবো বা ফিল্টার অ্যাড করবো, সো আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। আমরা যদি এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এগুলো দেখি কেমন লাগে। সো আমরা এটাকে একটু দিয়ে দিলাম, এটা একটু সুন্দর লাগতেছে। সো জাস্ট আমরা এটাকে অ্যাড করে দিলাম। এবার দেখেন মিউজিকটা কিন্তু আমাদের প্রথম দেখা সেই বিকেলে। সো আমাদের মিউজিকটা কিন্তু রেডি। সো আপনি চাইলে এইভাবে কিন্তু মিউজিক ভিডিওগুলো তৈরি করতে পারবেন। ওকে, এবার হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে জাস্ট একটা আইডিয়া দিয়ে আমরা কিভাবে আমাদের করতে পারি, আমাদের হচ্ছে যে কোনো গল্পর স্টাইলটা বানায় ফেলতে পারি। এটার জন্য আমরা এখানে থেকে চলে যাব কোথায়, এখান থেকে টুলস অপশনে আসবো। সো টুলসে আসার পরে আপনার এখান থেকে দেখবো যে অনেকগুলো টুলস আছে। এখানে মাই টুলসে যদি যাই, আপনার কোনো টুলস ক্রিয়েট করা থাকলে এখান থেকে এটা এখানে পাবেন, এবং এখান থেকে দেখুন কমিউনিটি, এখানে অনেকগুলো কমিউনিটি আছে। আমাদের অনেক সময় হয় কি, যেমন 2D ইলাস্ট্রেশন দরকার হয় বা 2D স্টাইলে যে এই ভিডিওগুলো আছে না, ওগুলো দরকার হয়। যেমন এখানে 2D ইলাস্ট্রেটর, এখানে হচ্ছে যে আমরা যখন 2D ইলাস্ট্রেটর টাইপের প্রজেক্ট ওপেন করবো, এখানে যদি ওপেন করে দিয়ে দেখি কী প্রজেক্ট আমরা তৈরি করতে পারি। তো আমরা একটু দেখাচ্ছি আমাদের স্টিকিম্যান টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারবো। এখান থেকে দেখেন সব কিছুই সুন্দরভাবে 1/1 দেওয়া আছে। সো জাস্ট এগুলো একটু এক্সপ্লোর করবেন, আমরা কিন্তু এটা জানি না এখানে কি কি করা যায়। সো আরেকটা হচ্ছে কোনো আমাদের ভিডিও থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই বা ইমেজ থেকে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফিচারটা ইউজ করতে পারবো। যেমনটা আমরা আগে আমরা নোট ইউজ করতাম, আমরা যদি একটু ওপেন করে দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভার যে একটা ওয়েবসাইট আছে সেটা। তো জাস্ট যদি আমরা এখানে একটা ইমেজ দিই, দেখি কেমন দেয়। আমরা এখানে হোয়াইট ইমেজই রাখলাম, আমরা যদি এটা চাচ্ছি যে ট্রান্সফর্ম করতে চাচ্ছি, সো আমরা জাস্ট এখান থেকে এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ তৈরি হয়ে যাবে। সো অনেক সময় কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ দরকার হয়, তখন কিন্তু আমরা চাইলে এটাকে রিমুভ করে নিতে পারবো এখানে। সো এখানে একটা কি জানি প্রবলেম দেখাচ্ছে, নট অ্যাভেলেবল ব্যাক অ্যান্ড ফ্রন্ট। সো এখানে একটু ইস্যু দেখাচ্ছে, জাস্ট এটা এখানে এটা ফিক্স করলে হয়ে যাবে। তো এবার হলো আমাদের এখানকার কাজটা চলে গেল। দেন হচ্ছে আমাদের এখানে আরও অনেকগুলো ফিচার্স আছে। সো এবার হচ্ছে ক্যারেক্টার পার্সন জেনারেটর। সো একটা ক্যারেক্টারের অনেকগুলো পার্সন পার্সপেক্টিভ দরকার হয় বা অনেকগুলো জিনিস দরকার হয় ওইটা। এখানে আরেকটা হচ্ছে দেখেন কমিক্স জিন স্টুডিও। আমরা কমিক্স যারা দেখি বা কমিক্স যারা দেখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট স্টুডিও তারা নিয়ে আসছে কমিক্স তৈরি করার জন্য। এখানে স্টোরি, আমরা জাস্ট এখানে একটা স্টোরি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। সো আমরা জাস্ট এখানে একটা বাংলা স্টোরি দেই। সো 3D কার্টুন স্টাইলে দিলাম, দেখি কি আমাদের ক্যারেক্টার দিতে পারে বা প্ল্যানটা দিতে পারে, অথবা আমাদের এখানে নতুন করে স্টাইল দিতে পারি আমরা। সো কমিক্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বা আমরা যখন কমিক্স ভিডিওগুলো দেখি এগুলো কিন্তু এখান থেকে চোখে ফিরানো যায় না। সো এখানে দেখেন টাইটেল দিচ্ছে, তো জেনারেট টাইটেল, আমরা একটা টাইটেল জেনারেট
বললাম। তো আমরা জাস্ট একটু ওয়েট করলে এখান থেকে কিন্তু আমাদের এই কন্টেন্টের জন্য, আমাদের কমিক্স ভিডিওর জন্য এখানে কিন্তু সুন্দরভাবে সব কিছুই রেডি করে দেবে। সো জেনারেট দ্য পেজ 1, এখানে 1 পেজ তৈরি করতেছে। এখানে দেখেন তারা কি করবে সব কিছুই দেওয়া আছে। সো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল এটা কমপ্লিট। আমরা এখানে যদি বলি যে সবগুলো তৈরি করো, ভিউ দ্য স্টোরি বুট, এখানে দেখেন, এই দেখেন আমাদের ফার্স্টটার জন্য এখানে কিন্তু একটা সুন্দর কমিক্স স্টোরি বুট তৈরি হয়ে গেছে। সো যারা কমিক্স ভিডিও নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এখান থেকে এটা করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে ফিচারগুলো দেখাচ্ছি। দেন এখান থেকে আমরা যদি আরও দেখি, অনেকগুলো ফিচার্স আছে এখানে আরও অনেকগুলো দরকার যেগুলো আমাদের প্রয়োজন, আমরা যেটা নর্মালি ইউজ করি। ফেসের যে মাঝে মধ্যে ফেসের মুভমেন্ট চেঞ্জ করা লাগে এটা। দেন হচ্ছে মোশন গ্রাইড, ফ্যাশন গ্রাইড অ্যানালাইজার, আর এখানে আরেকটা হচ্ছে এইটা। দেন এখানে অনেকগুলো ফিচার আছে। মেগা আর্টিস্ট প্রো, এখানে সব থেকে বড় ফিচারটা হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা মাঝে মধ্যে যখন ভিডিওতে টেক্সট ইফেক্ট নিতে চাই, সো এখান থেকে আমরা টেক্সট ইফেক্ট নিতে পারবো। ভেক্টরাইজেশন, আপনার কোনো ইমেজকে বা কোনো জিনিসকে ভেক্টরাইজ করার জন্য আপনারা ভেক্টর স্টিকার তৈরি করতে পারবেন। এবার আমরা যদি যাই এআই সাবটাইটেল জেনারেটর, সো আমাদের কিন্তু এই পার্টটা সব থেকে ইম্পর্ট্যান্ট। আমরা চাইলে এখন এটার ইউজ করে আমরা এআই দিয়ে সাবটাইটেল জেনারেট করে নিতে পারবো। সো যেটা আমরা আগে অন্য জায়গা থেকে করতে পারতাম, বাট এখন থেকে কিন্তু আমরা এটাকে ফ্লোর ভিতরে সাবটাইটেল জেনারেট করতে পারবো। এই জিনিসটা কিন্তু অনেক বেশি কাজে দিবে আমাদের। এখানে হচ্ছে লিরিক্স ফ্লো, আমরা যে অনেক সময় লিরিক্সে দরকার হয় বা লিরিক্স জেনারেট করার জন্য মিউজিক উইথ হাই কোয়ালিটি অডিও উইথ লিরিক্স। সো আমরা দেখি এটা কেমন কাজ করে। আমরা এটা একটু ওপেন করে দিচ্ছি, এই ফিচারটা সম্পর্কে একটু জানার ট্রাই করি। সো জাস্ট আমরা ওপেন করে দিচ্ছি অ্যাপটা, এটা কি আমরা ইউজ করতে পারবো কিনা বা লিরিক্স ফ্লো দিয়ে আমরা কীভাবে কী কাজ করতে পারবো, এই জিনিসটা আমরা একটু দেখার ট্রাই করি। সো এখান থেকে আমরা যে জিনিসগুলো করব, এখান থেকে জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে আমরা চ্যাটজিপিটি থেকে বাকি কাজগুলো করে নিব। সো জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম এখানে। আমি হচ্ছে লিরিক্স ফ্লো একটা এজেন্ট ইউজ করতে চাচ্ছি, তো কোথায় কী দিতে হবে এটা আমাকে বলে দাও। একটা বাচ্চাদের সুন্দর ছন্দ দিয়ে আমরা একটা ইংলিশ ছন্দর ভিডিও বানাবো, মিউজিক ভিডিও, সেটার জন্য এই কাজগুলো করতে চাচ্ছি। তো জাস্ট আমরা এখানে রান করে দিলাম। এবার হচ্ছে যে আমাদের চ্যাটজিপিটি এটার উপর ডিপেন্ড করে আমাকে এখানে লিখে দিবে। সো এবার দেখেন, হ্যাঁ বুঝতে পারছি, এখানে বলতেছে লিরিক্স, এখানে এটা পেস্ট করো, লিরিক্সের জায়গায় এটা পেস্ট করতে বলতেছে। এবার হচ্ছে মিউজিক স্টাইলের জায়গায় কি দিবে, সো মিউজিক স্টাইলের জায়গায় এটা দিতে বলতেছে। সো আমরা এখানে লিরিক্সটা এখানে কপি করলাম, কপি করে চলে গেলাম আবার কোথায়, আমাদের এখানে এই অপশনে লিরিক্সটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে বলতেছে মিউজিক স্টাইল, হ্যাঁ অনেকগুলো আমি স্টাইল আছে, পপস দিতে বলতেছে। এখানে চ্যাটজিপিটি কি দিতে বলতেছে, আমাদের লিরিক্স স্টাইলের জায়গায় চাইল্ড পপস, কিডস পপস, এখানে এই টাইপের কিছু দিতে বলতেছে। সো আমরা এখান থেকে পপস দিয়ে দিলাম শুধু। তারপরে বলতেছে অ্যানাট্রমস, তারপরে এখানে রয়েছে সেকেন্ড অপশনে হ্যাপি, হ্যাপি টাইপের, পেফুল টাইপের দিব আমরা এখান থেকে। দেখি কি আছে আমাদের, ড্রাগ, চিল, এঙ্গেজিং, ড্রেস। আচ্ছা, এখানে আমাদের চিল টাইপের দিয়ে দিলাম। অ্যান্ড এআই মডেল হচ্ছে আমাদের অমিনি ফ্লাস। সো ওকে, আমরা জাস্ট এবার যদি রান করে দিই, এবার কিন্তু আমাদের জেনারেট করা শুরু করে দিচ্ছে। সো আমরা দেখি কি দেয় আমাদের, একটু ওয়েট করি। সো এই ফিচারটাও কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগবে যারা আসলে আমরা বাচ্চাদের মিউজিক ভিডিও নিয়ে কাজ করতে চাই বা মিউজিক নিয়ে কাজ করি, তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্প করবে। সো আমরা একটু ওয়েট করে দেখি এটা আসলে কতটুকু আমাদের কম্পোজিশন করতে পারে, সাউন্ড অ্যান্ড ভিশন। আমরা একটু ওয়েট করি। এখানে দেখি আমরা সিম্পল স্কেচ থেকে মডেল ফটোজি কী করে তৈরি করা যাবে। এখানে আমরা এটা সম্পর্কে মোটামুটি অনেকেই দেখছি, বাট এখন আমরা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, স্টোরি বুট যেটার কথা বলবো সেটা নিয়ে। এখানে হচ্ছে ভিডিও রিসাইজার, অনেক সময় আমাদের ল্যান্ডস্কেপ ভিডিওকে প্রটেক্ট করতে হয়, এখান থেকে করতে পারবো। এবং ভিডিও স্কেচ, এখানে ট্রানজেকশন, এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করা আছে। সো এখান থেকে আমরা ভিডিওর জন্য আমরা এটা ইউজ করতে পারবো। ক্যারেক্টার এক্সরে, তারপর স্টাইল রাইটার, তার স্টোরি বোর্ড। আমরা হচ্ছে এই পার্টটার কথা বলতেছিলাম, স্টোরি বোর্ড। দেখি আমরা আরও নিচে কোনো ফিচার আসছে কিনা, ফ্রেম টেক্সচার, এখানে দেখি আরও কিছু অ্যাড করা যাবে কিনা। নতুন অনেকগুলো ফিচার্স তারা আনছে। সো আমরা স্টেপ বাই স্টেপ বাকি ফিচারগুলো কভার করব আজকে। জাস্ট শুধু আমরা এখানে স্টোরি বোর্ড নিয়ে কথা বলবো। জাস্ট আমরা স্টোরি বোর্ড ক্লিক করে দিলে আমরা জাস্ট এখানে একটা আইডিয়া দিব, যেমনটা আইডিয়া আমরা একটু আগে দিছিলাম। এখানে আমাদের আইডিয়া দেওয়ার উপর ডিপেন্ড করে এখানে আমাকে নতুনভাবে সব কিছুই ক্রিয়েট করে দেবে। জাস্ট আইডিয়া, এখানে বলতেছে যে আমরা স্টোরিটা বানাবো সেটা কি রিয়েলিস্টিক না 3D নাকি অ্যানিমেশন টাইপ। সো আমরা 3D অ্যানিমেশন দিয়ে গেট স্টার্ট করে দিলাম। জাস্ট এখান থেকে আমাদের আইডিয়াটা পেস্ট করতে হবে এখানে। সো আমাদের যে আইডিয়াটা ছিল, এটা আমি 3D কার্টুন বানাতে চাচ্ছি। এটা জাস্ট আমাদের 2 লাইনের যে আইডিয়াটা ছিল, যেটা আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম যে আমরা একটা 3D কার্টুন স্টাইলে ভিডিও বানাবো, ওই টাইপের আইডিয়াটা জাস্ট শেয়ার করে দিলাম। তারপরে আমাদেরকে প্রথমে সেই স্ক্রিপ্ট লিখে দিল, দেখেন স্ক্রিপ্ট লেখা শুরু করে দিচ্ছে। দেন সেই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে কোথায় কি হবে 1 বাই 1 সব কিছু করে দিছে। এবার হচ্ছে আমি এটাকে যদি সেটে যাই,
স্ক্রিপ্টটা কমপ্লিট এসেটে যাওয়ার পরে আমরা জাস্ট অটো ফিল আপ করে দিব। এখানে আমাদের ক্যারেক্টার বিল্ড করবে, দেন এখান থেকে কোনটার কী হবে, ক্রপস কী হবে, সব কিছু এখানে বিল্ড করে দিবে। দেন এখানে স্টোরি বোর্ডের কাজ হচ্ছে এখান থেকে প্রত্যেকটা ক্লিপের জন্য আলাদা করে সিন জেনারেশন হবে। সো এগুলো দিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে পারবো। মনে করো আমাদের একটা ভিডিওর জন্য যত স্টোরি দরকার বা যত যা যা দরকার সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। সো এখান থেকে আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, প্রথমে হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা এখানে রেডি হয়ে গেল। এখানে টাইটেল দেখেন, টাইটেল, তারপর সিন, ডায়লগ, ট্রানজেকশন সব কিছুই কিন্তু এখানে 1 by 1 কমপ্লিট। দেন অ্যাসেটে গেলে এখান থেকে আমাদের প্রথমে ক্যারেক্টার, এই গল্পের যে মেন ক্যারেক্টার থাকবে 2-4 জন, যে কার্টুনিস্ট ক্যারেক্টারগুলো সেগুলো ডেভেলপ হবে। এই যে দেখেন এগুলো ডেভেলপ হচ্ছে। দেন এগুলো দিয়ে আমরা পরবর্তীতে এখান থেকে স্টোরি বোর্ডের মাধ্যমে আমরা সেগুলো দিয়ে ভিডিওতে কনভার্ট করতে পারবো। সো এই ফিচারটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যারা আসলে আমরা অনেক বড় স্টোরি বানাতে চাই বা লং স্টোরি নিয়ে কাজ করতে চাই তাদের জন্য। সো ফ্লো কিন্তু রিসেন্টলি তাদের এই সুন্দর ফিচারগুলো নিয়ে আসছে, আমরা অনেকেই অজানা ছিলাম। সো আমি তাই আপনাদের জন্য এই নতুন ফিচারগুলো একটু দেখানোর জন্য। সো দেখেন এখানে কিন্তু আমাদের লোকেশন যেগুলো আমরা মানে ভিডিওতে হবে সেই লোকেশনগুলো এখানে চলে আসছে, কেমন লোকেশন হবে সব কিছু নিয়ে আসছে। সো আমরা একটু ওয়েট করি, আমাদের ক্যারেক্টারগুলো ডেভেলপ হবে, দেন এগুলো দিয়ে আমরা ভিডিও বানাতে পারবো। সো একটু ওয়েট করি আমরা, এটা ক্যারেক্টারগুলো হয়ে যাক। জাফিরা নামের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা হচ্ছে জাফিরার ক্যারেক্টার। সো এটা আমাদের মেয়ের পার্ট যে ক্যারেক্টার, এখানে হচ্ছে আরও 3D স্টাইলের ক্যারেক্টারগুলো সব তৈরি হয়ে যাবে। একটু আপনাকে সময় দিতে হবে, তাহলে আপনার এখানে যত ক্যারেক্টার আছে সবগুলো তৈরি হবে এবং এখান থেকে সিনগুলো তৈরি হয়ে যাবে। তো তারপরে জাস্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে জাস্ট আমরা ডান করে দিলেই এটা আপনার সরাসরি আমাদের যে ভিডিও জেনারেশন যে প্রজেক্ট আছে সেখানে চলে যাবে। চলুন আমরা যদি দেখাই, জাস্ট এখান থেকে জাস্ট আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে ডান করে দিলাম, ডান করে দিলে আমরা যদি এখান এই যে আমাদের ভিডিও লেয়ারটা আছে না বা ভিডিও অপশনটা বা আমাদের এই যে এখানে প্রজেক্ট প্যানেল ইমেজের জায়গায় যাই, দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। এই যে আমাদের এই ক্যারেক্টারগুলো এখানে চলে আসছে, আমরা জাস্ট এগুলোকে ড্র্যাগ করে নিয়ে ভিডিও বানাতে পারবো। সো এই হলো মোটামুটি আমি আপনাদেরকে ফ্লোর যে নতুন আপডেটগুলো আসছিল এটা নিয়ে দেখানোর একটা ভিডিও করলাম। সো আপনাদের যদি কোনো কিছু আরও অজানা থাকে, কিভাবে কি করতে হবে সেটা যদি আরও অজানা থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। সো ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষ হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।